মধ্যপ্রাচ্য এক নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় চলতি বছর জুনে। দীর্ঘদিন ধরে চলা ইসরায়েল ও ইরানের বিরোধ সরাসরি যুদ্ধের রূপ না নিলেও এবার তা পূর্ণমাত্রার সামরিক সংঘাতে পরিণত হয়। শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী হত্যা, পারমাণবিক স্থাপনায় হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, পারস্পরিক অবিশ্বাস সব মিলিয়ে ১২ দিনের এই যুদ্ধ বিশ্বকে এক অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড় করিয়ে দেয়। জুনের ১৩ তারিখ ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে অভিযান শুরু করে। ইসরায়েলের প্রথম ধাপের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর প্রধান কমান্ডার জেনারেল হোসেন সালামি সহ অনেক শীর্ষস্থানীয় ব্যক্তি নিহত হন। ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান। ১৪ ও ১৫ জুন তেল আবিব, হাইফা ও বাতায়েমে ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইরানের কারাগার, আবাসিক ভবন, সামরিক স্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্র সহ সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হামলা করে ইসরায়েল। তেহরানও ইসরায়েলের ২০ সেবা শহরের সোরকা হাসপাতালে আঘাত করে। প্রায় ৫৫০টি ক্ষেপণাস্ত্র, ১০০০ ড্রোন ছোড়া হয়। যদিও এর প্রায় ৯০% প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল, তবুও দেশটির অন্তত ২৮ নাগরিক প্রাণ হারান, আহত হন ৩০০০ এবং বাস্তুচ্যুত হন ৯০০০-এর বেশি মানুষ। এক পর্যায়ে যুদ্ধে জড়ায় যুক্তরাষ্ট্র। ২১ জুন শক্তিশালী B-2 বোমারু বিমান ব্যবহার করে ইরানে অপারেশন মিডনাইট হ্যামার চালায় দেশটি। ইরানের নাতানজ, ইস্পাহান ও ফর্দো পারমাণবিক স্থাপনায় হামলা করে যুক্তরাষ্ট্র। ওই হামলার জেরে কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান। এরপরই শান্তির বার্তা আসে ট্রাম্পের পক্ষ থেকে। ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও দুপক্ষই হামলা পাল্টা হামলা চালিয়ে যেতে থাকে। কারণ চিরবৈরী দুদেশ কে কাকে বিশ্বাস করবে? ইরানের পক্ষ থেকে তো স্পষ্টই জানিয়ে দেওয়া হয় ইসরায়েলকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। তবু চেষ্টা চালায় কাতার। তাদের মধ্যস্থতায় আর ট্রাম্পের আশ্বাসে পরে অবশ্য থেমে যায় তেহরান তেল আবিব। যুদ্ধবিরতির ঘোষণা আসলেও ইরান ইসরায়েলের মধ্যে বছরের পর বছর ধরে চলা ছায়াযুদ্ধ আদৌ শেষ হবে কিনা এই প্রশ্নের উত্তর নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। যুক্তরাষ্ট্র ও ইরান থমকে যাওয়া পারমাণবিক আলোচনা আবার শুরু করবে কিনা, কিংবা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের ভবিষ্যৎ কি হবে সেগুলো এখনো স্পষ্ট নয়। ইসরায়েল লম্বা সময় ধরে বলে আসছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে। এত বড় মূল্য চুকানোর পরও ইরান কি তার পারমাণবিক স্বপ্ন ত্যাগ করবে? দীর্ঘ আলোচনার মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরির প্রশ্নে স্পষ্টতা তৈরি না হলেও যুদ্ধবিরতির পরও অনিশ্চয়তা থেকেই যাবে। মারফুয়াতুন নুর রুচি, স্টার নিউজ।